পুরো প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল কপাট, তারা রইল কপাট। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শীতল পুজোর ভাসানি ভেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর গলায় ভীষণ ধ্বংস নিশান। পুরো প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল কপাট, তারা রইল কপাট। সমস্ত দেশের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা সরকারে বসেছেন। আমাদের সন্তানদের রক্তে বাংলাদেশের রাজপথ রাঙানোর জন্য আপনাদেরকে আমরা ওখানে বসিয়ে রাখি নাই। আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইটা হলো প্রধান দাবি। এই যে এতটা দিন আটকে রাখলেন, কেন আটকে রাখলেন? কোথা থেকে এই ক্ষমতা পেয়েছেন? দণ্ডবিধির কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? আমরা কিন্তু ওই 6 জনকে আপনারা 2টা গাড়ি করে নিয়ে গেছেন শুনবার পরেও এসেছি, কারণ এই সমস্ত প্রথার একেবারে চিরতরে অবসান হতে হবে। যারা অপ্রাপ্তবয়স্ক সহ, শিক্ষার্থী সহ, শিক্ষকদের সহ, সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। এবং এখানে যেটি বারে বারে বলা হচ্ছে, এটা আন্তর্জাতিক সম্পূর্ণ নিরপেক্ষ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সাপেক্ষে সমাধানের উপায় চেষ্টা করুন, এবং বিচার নিশ্চিত করার চেষ্টা করুন। তাকে জেলে রাখা হয়েছে 16 বছর। এটা কোন আইনের মধ্যে পড়ে বলেন? যে একটা শিশু, সে একটা শিশু, তাকেও জেলে রাখা হয়েছে কেন? সে নাকি আবু সাইদকে মেরে ফেলেছে। একটা ঠাট্টা মশকরা ফাইজলামি করার একটা সীমা থাকে। আমরা কি দেখি নাই কিভাবে আবু সাইদ মারা গেছে? আপনারা দেখেন নাই? সবাই মিলে দেখে নাই? যদি আমাদের সকল আটককৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি দেওয়া না হয়, যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষা কোণ খুলে দেওয়া না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে এবং অব্যাহত কর্মসূচি থাকবে। আমাদের ছাত্র, শিক্ষক, সুধী সমাজ, সাধারণ নাগরিক বলে কেউ আলাদা কোনো নাই। আমরা দেশের মানুষ, আমরা সবাই একত্রিত হব সেই জায়গায়। আমরা একটা বৃহত্তর সমাবেশে ছোট ছোট জায়গা থেকে এক হয়ে একটা বড় শক্তিতে পরিণত হব। এবং এই যেটা বলা হচ্ছে যে আমাদের এতগুলো হত্যার আমরা বিচার আর চাই না, আমরা হত্যাকারীর বিচার চাই। বাজনের বাজনা বাজা, কে মালিক দেশে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শেখায় এই সত্য কেড়ে। দর্শক, রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে এই মুহূর্তে চলছে শিক্ষকদের নানা রকম জাগরণী গান। তারা প্রতিবাদে ফেটে পড়েছে। গত 26 এবং 27 জুলাই থেকে বাংলাদেশের ডিবি অফিস সব দেশে, পুরো দেশে একদমই আলোচনার তুঙ্গে। কেন আসলে ডিবি অফিস আলোচনার তুঙ্গে? গত কয়েকদিন ধরে ডিবি অফিসে কি ঘটেছে সেটি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। গত 26 এবং 27 জুলাই ডিবি কার্যালয় থেকে সাদা পোশাকে হাসপাতাল থেকে এই কোটা আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন, এই কোটা আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছিলেন, সেরকম 26 জুলাই 3 জন শিক্ষার্থীকে সাদা পোশাকে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়। এরপর 27 জুলাই আরও 3 জন সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে আসা হয়। প্রথমে আসলে এই সমন্বয়করা কোথায় আছেন, তারা কি করছেন, সেই বিষয়টা নিয়ে নানা রকম ধোঁয়াশা ছিল। পরবর্তীতে ডিবি অফিস জানিয়েছে যে তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে। কিন্তু আদৌ কি এই শিক্ষার্থীরা তাদের কাছে নিরাপত্তা চেয়েছিলেন? সেই প্রশ্ন করেছেন শিক্ষকরা, সেই প্রশ্ন করেছেন ডিবি অফিসে ওই সময় থাকা সেই বন্দীদের বা ডিবি অফিসের যারা বলছেন যে নিরাপত্তায় ছিলেন তাদের অভিভাবকরাও। এরপর থেকেই আসলে নানা মুখে পুরো দেশেই আলোচনায় এসেছে যে কিভাবে আইন বহির্ভূত একটি কাজ ডিবি অফিস করে। এরপর থেকেই বিভিন্ন পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মাঠে নেমে আসেন এবং এই যে আটক যে সমন্বয়করা রয়েছেন তাদের মুক্তির দাবিতে তারা রাজপথে নেমে আসেন এবং ডিবি কার্যালয়কে অর্থাৎ ডিবিকে 24 ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়। এর মধ্যে আমরা দেখেছি যে ডিবি অফিসে যে সমন্বয়করা বন্দী ছিলেন তাদেরকে দিয়ে একটি বিবৃতি পাঠ করানো হয়, একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে দেওয়া হয়। সেই বিবৃতিতে দেখা গেছে যে তারা তাদের যে চলমান যে কর্মসূচি সেই কর্মসূচি প্রত্যাহার করেছে। কিন্তু বাইরে যারা রয়েছে অর্থাৎ অন্য যে সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু এই যে তাদের বার্তা, এই যে তাদের ভিডিও বার্তা, সেটিকে তারা একদমই প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন যে ডিবি হেফাজতে রেখে তাদেরকে জোর করে এই যে স্বীকারোক্তি বা এই যে ভিডিও বার্তা সেটি দেওয়া হয়েছে।
কিন্তু এরপরে আমরা দেখেছি যে ডিবি অফিসে এই সমন্বয়কদের নিয়ে ডিবি যে প্রধান হারুনা রশিদ তিনি খাওয়া দাওয়া করছিলেন। এরপরে যে সমন্বয়করা ছিলেন সেই সমন্বয়কদের যে অভিভাবকরা ছিলেন তাদের নিয়েও তিনি খাওয়া দাওয়া করেছেন। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এটিকে বলছিল যে এটি জাতিসংঘে এক ধরনের তামাশা। অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু ডিবি অফিসে একের পর এক নাটকের জন্ম নিচ্ছে। এরপরেই আসলে আমরা দেখেছি যে 14 দলের একটি মিটিং হয়েছে। সেই 14 দলের মিটিংয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে 14 দলের মিটিং, সেই 14 দলের মিটিংয়ে ডিবি অফিসের যিনি প্রধান ছিলেন তাকে নিয়ে নানামুখী আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এরপরই গুঞ্জন ওঠে যে ডিবি কার্যালয়ের যে যিনি ডিবি প্রধান তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার এই গুঞ্জনের মধ্যেই আমরা দেখেছি যে ডিবি অফিসের যে প্রধান তাকে সরিয়ে পুলিশের অপারেশন এবং ক্রাইম বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। এবং আজকে আমরা দেখছি যে বৈরী একটা আবহাওয়া, তার মধ্যে শিক্ষকদের যে পূর্ব যে কর্মসূচি ছিল তারা যে বলছিলেন যে 6 সমন্বয়কে মুক্তি না দিলে তারা আজকে ডিবি অফিসের সামনে অবস্থান নেবেন। এবং আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে এই 6 সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে। কিন্তু তারা পূর্বের কর্মসূচি হিসাবে তারা এখানে এসেছেন এবং তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে শুধু ডিবি কার্যালয়ে যারা বন্দী ছিল বা ডিবি কার্যালয়ে যারা ছিল শুধু তাদের নয়, সারা বাংলাদেশে যেসব শিক্ষার্থীরা আটক হয়েছেন, যেসব সাধারণ মানুষ যারা এই আন্দোলন সম্পর্কে জানেন না, যারা এই আন্দোলনের কিছুই বোঝেন না, যাদেরকে নানাভাবে নানা রকমভাবে আটক করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। এবং এই আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত যারা নিহত হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। সেরকম নানা দাবি নিয়েই কিন্তু আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন।